আজকে অ্যাসপারাগাস সবজি দিয়ে ভীষণ মজার একটা রেসিপি তৈরি করেছি। চিংড়ি মাছ আর স্কুইড দিয়ে এটা খেতে ভীষণ মজার হয়েছিল। ঝাল ঝাল করে রান্না করেছিলাম আর এটা সাউদার্ন স্পাইসি থাই কারি পেস্ট দিয়ে বানিয়েছি এভাবে। এই কারি পেস্টের ঝাঁঝালো প্লাস অ্যারোমেটিক ফ্লেভার আর অ্যাসপারাগাস চিংড়ি মাছের কম্বিনেশন জাস্ট অসাধারণ লেগেছে। পেট ভরে ভাত খেয়েছি। আর এরকমভাবে আজকেই প্রথম রান্না করেছি। আমি ভাবতে পারিনি যে এটা খেতে এত মজার হবে। তো রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করছি। এখানে বাজার থেকে আমি একেবারে ফ্রেশ অ্যাসপারাগাস নিয়েছি 2 আটি পরিমাণ, কারণ অ্যাসপারাগাস আমার ভীষণ পছন্দের। অ্যাসপারাগাস সবজিটা এমনিতেও একটু এক্সপেন্সিভ, বাট খেতে ভীষণ মজার। এটা অনেকটা বাংলাদেশের ডাটার মতো দেখতে হলো, স্বাদে কিন্তু ডাটার মতো না। তবে এই রেসিপিতে আপনারা বাংলাদেশের ডাটা দিয়েও কিন্তু তৈরি করে দেখতে পারেন। তো এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো স্পাইসি কারি পেস্টটা দিয়ে দিলাম। আর এই সাউদার্ন স্পাইসি কারি পেস্টের রেসিপি কিন্তু আমি অলরেডি শেয়ার করেছি। আর এই রেসিপির ভিডিও লিঙ্কটা আমি আমার কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে দুইটাতেই দিয়ে দিব। তো পেস্টটাকে বেশ ভালো মতো তেলের মধ্যে ভুনে নিচ্ছি। পেস্টটা ভুনে নেওয়ার সময় বুঝতে পারবেন যে এটা থেকে কি সুন্দর একটি ফ্লেভার বের হয়। তো বেশ ভালোভাবে ভুনে নেওয়া হয়ে গেলে পরে এখানে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ আর স্কুইড, দুইটা মিলিয়ে 500 গ্রামের মতো হবে। চিংড়ি মাছ স্কুইডগুলোকে বেশ ভালো মতো আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। স্কুইড আর চিংড়ি মাছগুলোকে মোটামুটি 1-2 মিনিট উল্টে পাল্টে ভেজে নিয়ে এখানে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব, যেহেতু অ্যাসপারাগাস আমরা দিব আর অ্যাসপারাগাসটা সিদ্ধ হতে কিছুটা পানির প্রয়োজন আছে। তো চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে এসে আমি একেবারে হাই করে দিয়েছি। আর চিংড়ি স্কুইড হতেও কিন্তু খুবই অল্প সময় লাগে। আমি সামান্য পরিমাণ লেবু পাতা দিয়ে দিলাম, এতে করে খুব সুন্দর একটি ফ্লেভারও আসে। আর এখন আমি অ্যাসপারাগাস দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ফিশ সস 1 টেবিল চামচের মতো। এবার চুলার আঁচটা হাইতে রেখে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব মিনিট 2-এর জন্য। 2 মিনিট পর দেখবেন অ্যাসপারাগাস কিন্তু আপনি নরম হয়ে গেছে। এটাও সিদ্ধ হতে একদম কম সময় লাগে। এগুলোকে একটু নেড়ে দিচ্ছি আর এভাবে আমি চুলাতে আরও মিনিট 2 রান্না করে নিব। আর এখন আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না, তাহলে অ্যাসপারাগাসের যে সুন্দর একটা সবুজ রঙের কালার সেটা আর থাকবে না। তো এখন আমি আমার বাগান থেকে ফ্রেশ বেজিল পাতা দিয়ে দিলাম কিছুটা, আর কিছুটা দিয়ে দিলাম লাল মরিচ। এটা করে খুব সুন্দর লাগে দেখতে। আর আমি সামান্য পরিমাণ একটু চিনি দিয়েছিলাম। ব্যাস হয়ে গেল রান্নাটা। খুবই সহজ কিন্তু খেতে অসাধারণ লাগে। তো আমি গরম গরম বাটিতে সার্ভ করে নিলাম, কারণ কড়াইতে রাখলে এই যে সুন্দর উজ্জ্বল সবুজ রঙটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আমি সাথে সাথে গরম ভাত নিয়ে বসে পড়েছি। আর এটা থেকে এত সুন্দর একটি ফ্লেভার বের হচ্ছিল, কারণ সাউদার্ন কারি পেস্টটাই এতটা ফ্রেশ আর এতটা ফ্লেভারফুল। এটা আসলে বাসায় তৈরি না করে খেলে একদম বুঝতে পারবেন না। তো রেসিপি যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে রাখতে পারেন। পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।